নমস্কার সবাইকে। তো আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত জানাই। তো আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। যে আপনাদের অনেকের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি কেউ অ্যাকাউন্টে, তার জন্য আপনি কি করবেন? তো কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই পয়েন্টগুলো কিন্তু আপনি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী সমস্যা হয়েছে। তো চলুন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসিটা চেক করে নেবেন একবার। ব্যাঙ্কে গিয়ে আপনি বলবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাই আমি বলছি যে আপনাদের যে ব্যাঙ্কের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কেই কিন্তু আপনাদের টাকাটা আসবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকতো সেইটাতেই আপনার টাকা চলে আসবে, সেটা কিন্তু একদমই না। আপনি যে অ্যাকাউন্টের সাথে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডারেও ছিল কি আপনার হয়তো পার্সোনাল অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা আছে, সেটাতেই কিন্তু, সেই ডিবিটি যেটাতে করা সেটাতেই কিন্তু টাকাটা আসবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো, বুঝবেন আপনারা যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টটাতে করা থাকবে টাকাটা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আসবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি মনে করছেন আপনার হয়তো দুটো ব্যাঙ্ক, আপনার হয়তো এসবিআই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে, ঠিক আছে, আর আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন হয়তো ইন্ডিয়ান ব্যাঙ্কে। তো আপনি ভাবছেন যে আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কেই হয়তো টাকা আসবে, সেই অপেক্ষাতে রয়েছেন, কিন্তু না, আপনার এইটাতে ডিবিটি লিঙ্ক করা হয়তো এই অ্যাকাউন্টে চলে এসেছে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা অবশ্যই কিন্তু দেখে রাখবেন। এই পয়েন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটা অ্যাকাউন্টে হয়তো টাকাটা ঢুকে গেছে, অনেকের এমন হতে পারে, আর আপনারা অন্য অ্যাকাউন্টে চেক করছেন, এমনটা কিন্তু হতেই পারে। আপনারা বুঝে নিলেন যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে চেক করতে হবে। এরপর কি? এরপর আরেকটা পয়েন্ট আছে যেটা নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করতে চাই, যেটা হলো যে অযথা টেনশন নেবেন না। এর মানে কি অযথা টেনশন নেবেন না? আপনাদের একটা ছোট্ট কথা বলি। আগের সরকার চলাকালীন আপনারা নিশ্চয়ই জানেন শেষের দিকটাতে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল। অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য যে টাকার আর কি ১,৫০০ টাকা করে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল না, সেটা। তো বিডিও অফিস বা যেখানে ফর্ম ফিল আপটা চলছিল, আমি কিন্তু নিজে হাতে, আমারটা জমা দেওয়া হয়ে গিয়েছে, আমারটা জমা পড়ে গিয়েছে। আমি কিন্তু নেক্সট দিন বা দুদিন একদিন দিন পরে গিয়ে আমি অন্যদের, আমার বন্ধুদের কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছি সেই যুবসাথীর। তো সেই যুবসাথীর ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আপনারা তো জানেন ১ সপ্তাহ কি ১ মাস না ২০ দিন মতন পরেই টাকাটা সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। তো আমি, আমার ফর্মটা জমা দেওয়া হয়ে গিয়েছে, অফিসে জমা পড়ে গিয়েছে, কিন্তু আমার বন্ধুদের ফর্মটা ফিল আপ করেছি, তারপরে গিয়ে তারা জমা দিয়েছে, আমার বন্ধুদের টাকা এসে গিয়েছে, কিন্তু আমার টাকা আসতে লেট হয়েছে। তো এমনটাও হতে পারে, সরকার চেঞ্জ ঢুকে যাবে এমনটা কিন্তু না, আপনার কিন্তু টাকাটা লেটেও ঢুকতে পারে। তো এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপর কি বলছে, একসাথে অনেক প্রায় কোটি কোটি অ্যাকাউন্টে কিন্তু টাকা যাচ্ছে, তার জন্য কিন্তু অনেকের টাকা ঢুকতে দেরি হচ্ছে। এটা স্বাভাবিক। অনেকের এই যে কোটি কোটি অ্যাকাউন্ট, যে সবার ১ তারিখেই ঢুকে যাবে এমন কিন্তু নয়। অনেকের হয়তো ২ তারিখ আজকে ঢুকছে, অনেকের ৩ তারিখ কালকে ঢুকছে, এমনটাও হতে পারে। তো আপনাদের একটু ধৈর্য রেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে করে দেখতে হবে, ঠিক আছে? এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর কি? এরপর আপনারা খেয়াল রাখবেন যে আপনার যদি সব ডিটেলস সত্য, মানে অরিজিনাল থাকে, তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ কি? আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন, যা যা ওখানে বলেছেন, সব কিছুই যদি সত্য হয়, সব কিছুই যদি অরিজিনাল থাকে। অনেকে হয়তো সরকারি চাকরি করে কোনো মহিলা, তিনি হয়তো দিয়েছেন না। আবার অনেকে হয়তো ইনকাম ট্যাক্স দেয়, তিনি দিয়েছেন না। তো এমন কিন্তু সমস্যা হলে কিন্তু তাদেরটা রিজেক্ট হতে পারে। এটা কিন্তু সরকার থেকেই বলে দেওয়া হয়েছে। তো আপনারা যদি অরিজিনাল তথ্য, স্বাভাবিক কিন্তু গরিব মানুষ, তারা কিন্তু সঠিক অরিজিনাল অবশ্যই তথ্য দিয়ে থাকবে। তো কোনো টেনশন করার দরকার নেই। আজ না আসুক, পরবর্তীতে কিন্তু এসে যেতেই পারে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনারা কিন্তু মাঝে মাঝে একটু চেক করে দেখবেন, কোনো সমস্যা হবে না। এরপরে কি? এরপরে আপনারা কিন্তু আরও কিছু পয়েন্ট মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনার ফোনে যদি মেসেজ আসে, এই যে আপনাদের উপরে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, এমন যদি মেসেজ আসে, তাহলে ভাববেন যে 90% মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। কিন্তু আমি অনেকেরই দেখেছি
এলাকাতে যে এই মেসেজটা কিন্তু সরকার থেকে দেয়া হচ্ছে প্রত্যেকের ফোনে, যাদের ফোন রেজিস্টার আছে সোশ্যাল রেজিস্ট্রি, ওই যে ফর্ম ফিল আপটা করা হয়েছিল তার মধ্যে যদি রেজিস্টার থাকে তাহলে কিন্তু সরকার থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। তো এই মেসেজটা আসা মানে কিন্তু 90%, এমনকি সত্যিই 90%, অনেকেই কিছু কিছু দু একজন হয়তো বলছে যে আসছে না, কিন্তু বেশিরভাগ জনেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তাই জন্য আপনাদের বলছি আপনাদের ফোনে এই মেসেজটা এসছে কি না আপনারা চেক করে নেবেন, এবং কোন ফোন নাম্বার কিন্তু আপনাদের সেই দেওয়া আছে সেটা আপনারা চেক করবেন, সেই ফোন নাম্বারেই কিন্তু এটা আপনার কিন্তু যাবে এই মেসেজটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের নিশ্চিত টাকা ঢুকতে পারেই অবশ্যই। এরপর আপনারা আরেকটা পয়েন্ট দেখলে বুঝতে পারবেন, বলছে অন্তত 2 থেকে 3 দিনের মধ্যে চেক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তার মানে কি, ওই যে একই কথাই বলছি যে আপনারা কিন্তু একদিন থেকে একটু চেক করে দেখবেন। প্রত্যেকেই 1 তারিখে ঢুকবে এমনটা কিন্তু কথা নয়, প্রত্যেকে 2 তারিখে ঢুকবে এমন কথা নয়। 2 দিন 3 দিন পর পর আপনারা একটু চেক করে দেখবেন, ঢুকেও যেতে পারে টাকা, অসুবিধে নেই। কিন্তু একটু হয়তো লেট হতে পারে অনেকের, কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু টাকা ঠিক পেয়ে যাবেন। তো সেই কারণে বলছি আপনারা কিন্তু টেনশন নেবেন না, যে পয়েন্টগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? কোনো চাপের নেই। আপনারা দেখছেন এখানে সিম্পল কিছু পয়েন্ট আছে, আপনারা অবশ্যই কিন্তু ডিবিটি ওই যে কেওয়াইসি যেটা বললাম এই কেওয়াইসিটা কিন্তু ব্যাংকে গিয়ে করতে হয়, আপনারা জানেন নিশ্চয়ই কেওয়াইসি করে রাখতে হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অনেক দিনের হয়ে থাকে, মানে ওতে সেরকমভাবে কোনো লেনদেন হয় না বা কোনো রকম কিছু ট্রানজ্যাকশন হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসিটা কিন্তু করে রাখতে হয়। তো এটা ব্যাংকে গিয়ে একবার আপনারা চেক করে নেবেন। আর ডিবিটি অ্যাকাউন্ট কিন্তু যেটাতে আছে, ডিবিটি করা যেটাতে আছে, যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা আসবে, এটা কিন্তু নিশ্চিত কিন্তু। আর আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, কোনো চাপ নেই, সবার টাকা আসবে। আপনারা যদি সত্য অর্থাৎ অরিজিনাল যদি তথ্য দিয়ে থাকেন, আবার আপনাদের কিন্তু টাকা ঢোকার কেউ কিন্তু আটকাতে পারবে না, কোনো সমস্যা নেই। তো এই যে পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? কোনো চাপ নেই, সবার টাকাই কিন্তু আসছে, অনেকের, বেশিরভাগ প্রচুর প্রচুর মহিলার কিন্তু টাকা আসছে, এটা নিয়ে কোনো কিন্তু প্রশ্ন নেই। আপনিও চেক করবেন, আপনারও এসে যাবে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যেখানে সেখানে আপনাদের পার্সোনাল তথ্য দিয়ে দেবেন না, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই করছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। পার্সোনাল তথ্য কিন্তু যার তার কাছে দিয়ে দিচ্ছে, চেক করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু এই যে একটা আবহাওয়া চলছে, এই আবহাওয়াতে কিন্তু আপনি নিজেকে গা ভাসিয়ে দেবেন না, ঠিক আছে? মানে আপনার পার্সোনাল তথ্য আপনি একটু সিকিউর রাখুন, সব কিছু হয়ে যাবে, কোনো টেনশন নেই। শুধু যাকে তাকে ইচ্ছা মতন দিয়ে দেবেন না, কোনো সরকারি আধিকারিক হোক, কোনো অফিস হোক, সেগুলোতে আপনারা এগুলো শেয়ার করতে পারবেন, কিন্তু যাকে তাকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, এটা ওটা সেটা দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একদমই করবেন না। এই আবহাওয়াতে আপনি গা ভাসিয়ে দেবেন না, সব কিছু সতর্ক রেখে করুন, নিজেকে সতর্ক রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।